আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, তো সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মা মোবারক। শুক্রবার কিন্তু অনেক বেশি ব্যস্ততার দিন আমাদের জন্য, তাই না? প্রত্যেকটা মানুষই আসলে শুক্রবার একটু বেশি ব্যস্ত থাকে, একটু বেশি কাজ থাকে আমাদের। ভিডিওর শুরুতেই কিন্তু দেখেছেন আমি শিং মাছ পরিষ্কার করতেছি। আর এইভাবে কারা কারা পরিষ্কার করেন শিং মাছ? অনেকেই তো জানেই না যে শিং মাছের ঘাড়ে এইভাবে একটা রগ থাকে, আর সেটা অবশ্যই পরিষ্কার করে নিতে হয়। আমি এরকম অনেক মানুষকেই দেখেছি যারা শিং মাছ এইভাবে পরিষ্কার না করে রান্না করে ফেলে। তো এই জন্য আমি আসলে অনেকের বাসায় তো শিং মাছ খাই না, সত্যি কথা বলতে। মানে শিং মাছের ঘাড়ের মধ্যে এই রগটা আমিও প্রথমে জানতাম না, যখন ছোট ছিলাম আর কি। তো আমার মায়ের কাছ থেকে এই কাজগুলো আমার শেখা। এই ছোটোখাটো অনেক কিছু আছে যেইগুলো আসলে আমি অনেক জায়গাতে দেখেছি তারা করে না, কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি সবগুলো কাজ শিখি। এখন হয়তো বা অনেকেই বলতে পারেন তো এটা পরিষ্কার না করলে কি হয়? জানি না কি হয়, তবে আমরা করি আসলে। অনেকের রান্নার পদ্ধতি এক এক রকম, তো অনেকে নাও করতে পারেন, কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে খাই। তো অনেকে জানে না আসলে যে এই রগটা কীভাবে ফেলতে হয়। তো এই জন্য আমি দেখিয়ে নিলাম। আমি এখনও ওরকম সুন্দর করে আসলে মানে ওই রগটা আসলে না বের করতে পারি না, আমার মা যেভাবে পারে। তো মায়ের কাছ থেকে এই জিনিসটা আমি খুব মনোযোগ দিয়ে শিখেছি, কারণ আমি যখন প্রথম এইভাবে শিং মাছের রগটা ফেলতাম, মানে আমার শিং মাছ একদম ভর্তা হয়ে যেত। মানে রগটা বের করতে করতে একদম মানে নষ্ট হয়ে যেত মাছটা আর কি। তো এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে করে অনেক কিছু আমি শিখে ফেলি। তো এইখানে আপনাদের ভাই শিং মাছ এনেছিল প্রায় এবার অনেকদিন পরেই। কারণ হলো কি, শিং মাছটা না আসলে এই মানে পরিষ্কার করতে না অনেক বেশি ঝামেলা হয়। একে তো এই রগ ফালানো, তারপরে শিং মাছ ঘষতে তো অনেক বেশি কষ্ট। তারপরে আমার আসলে মাছ কাটতে হয় না, কারণ সব মাছগুলো আপনাদের ভাই বাজার থেকে কেটে নিয়ে আসে। তো এই জন্য আমার আর কোনো ঝামেলা হয় না, কিন্তু শিং মাছ তো পরিষ্কার করা লাগে। তো যাই হোক, আমার বাসার খালাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাকিটা তো আমি অবশ্যই করেছি। আর একটা মজার কথা শেয়ার করি, এই শিং মাছটা না যখন আমি পরিষ্কার করতে নিয়েছিলাম, মানে আপনাদের ভাই বাজার থেকে কেটে নিয়ে আসছিল, তো আমি শুধু পরিষ্কার করে ফ্রিজে রাখবো যে পরের দিন খালা আসলে তাকে দিয়ে আর কি শিং মাছটা পরিষ্কার করাবো। তো যখন আমি পানি দিয়ে ধুচ্ছিলাম, তো ওই মুহূর্তে শিং মাছটা আমার হাতের মধ্যে দিছে একটা লাফ। আমি তো ভাই এমন ভয় পাইছি, ভয়ে পাওয়ার খেলায় তাড়াতাড়ি করে আমার মাকে ডেকে নিয়ে এসেছি। তো মা এসে হাসাহাসি করলো, যাই হোক। তারপর আম্মু ফ্রিজে রেখেছে, কারণ হলো কি আমি না এই শিং মাছটা অনেক বেশি ভয় পাই ভাই, সত্যি কথা। শিং মাছ, তারপরে কই মাছ, এই মাছগুলো আমি এখন পর্যন্ত, অন্য মাছ মোটামুটি কাটতে পারি, কিন্তু শিং মাছ আর কই মাছ কাটতে পারলেও আমি কখনো কাটি না, অনেক বেশি ভয় লাগে আমার আসলে। এই জিনিসগুলো ন্যাকামি না, আপনাদের কাছে অনেকের হয়তো বা লাগতে পারে যে ন্যাকামি করছি, আসলে তা না। কারণ আমি বিয়ের আগে না এইসব কাজে মানে একদম করতামই না ধরতে গেলে, সত্যি কথা বলতে। তো বিয়ের পরে এখন আলহামদুলিল্লাহ সব কাজ মোটামুটি পারি, যতটুকু আমার নিজের দরকার হয় করি। আর বিয়ের আগে একটু বেশি আদরের ছিলাম, বাড়ির বড় মেয়ে ছিলাম, এই জন্য এইসব কাজকর্ম করি নাই, কোনো কাজকর্মই আমি করতাম না। এখন আমি যে এত কাজকর্ম করি, অনেকে অবাক হয় যে আমি কীভাবে পারি। আর ভয় পাবার আরেকটা কারণ হলো, বিয়ের মানে মনে হয় শুরুতে আপনাদের ভাই এরকম মাছ নিয়ে আসছিল। তো আমি ফ্রিজে রাখতে গিয়ে আমার হাতের মধ্যে একটা মানে গুঁতা খেয়েছিলাম। আর শিং মাছের কাটার আঘাত কিন্তু অনেক বেশি কষ্টকর, মানে অনেক বেশি ব্যথা থাকে। তো আমি এত বেশি কান্না করছিলাম, আর অনেক দিন পর্যন্ত ব্যথা ছিল। তো আপনাদের ভাই ওই দিন বলছে যে আমি আর কখনোই মাছ তো মানে না কেটে বাসায় আনবই না। তো আমরা অনেক দিন পর্যন্ত মনে করেন শিং মাছ খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, মানে আপনাদের ভাই আর বাসায় আনতো না। তো এখন তো একটু লাগে, কারণ শিং মাছে তো অনেক প্রচুর রক্ত, আর শিং মাছটা খেলে আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। তো এই জন্য নিয়ে আসছে প্রায় অনেকদিন পরে, যাই হোক কেটে নিয়ে আসছিল। তো কেটে আনার পরে আবার হয়েছে এই কাণ্ড। যাই হোক, হাসাহাসি করার পরে তো শিং মাছগুলো ওইভাবে কেটে নিলাম, মানে ওই যে রক পরিষ্কার করতে গিয়ে আসলে এতগুলো কথা বললাম। এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যাই হোক, তো শিং মাছের অনেকগুলো ডিম হয়েছিল এখানে। শিং মাছের ডিম কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি শুরুতে খেতাম না, মানে একটু ঘৃণা লাগতো, কালো কালো ছিল এই জন্য। কিন্তু শিং মাছের ডিম আসলে ভাজা বা এভাবে ভুনা করে খেলে অনেক বেশি মজা লাগে। আমি এখানে ছোট ছোট করে আলু একদম কুচি কুচি করে কেটে দিয়েছিলাম শিং মাছের ডিমের মধ্যে, মানে অন্যরকম একটা টেস্ট ছিল, অনেক বেশি অন্যরকম একটা মজা ছিল। তো আজকের আমার বকবকানি মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে, কারণ ইদানিং না একটু গল্প করতে আসলে মানে অনবরত কথা বের হয়ে যায়। প্রথমে তো ভিডিওতে ভয়েস দিতেই পারতাম না, অনেকক্ষণ সময় লাগতো, কিন্তু এখন না একটা ভয়েস দিতে আমার বেশিক্ষণ সময় লাগে না। 3 মিনিটের ভিডিও মনে হয় আমি 3 মিনিটে দিতে পারি। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস মানে হয়ে গিয়েছে এখন। শুধু মাঝে মধ্যে আমার ছেলেকে একটু বিরক্ত করে ভয়েস দেওয়ার সময়, তো এই জন্য আমার ভিডিও আসলে লং ভিডিও আপলোড দিতে দেরি হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।